ভারত পৃথিবীর একমাত্র দেশ যেটি সারা বছরই তার কোনো না কোনো প্রতিবেশী দেশের সাথে সীমান্ত সংঘাত নিয়ে লিপ্ত থাকে, অথচ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত। এছাড়াও ভারতের রয়েছে বিশাল অর্থনীতি এবং সেই সাথে রয়েছে বিশাল সামরিক শক্তি, যার কারণে ভারতকে একটি পরাশক্তি দেশ হিসেবে ধরা হয়। এবং ভারতের রয়েছে বিশাল ভূখণ্ড, সেই সাথে ভারতের কাছে রয়েছে অনেক কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল, যা ভারতকে বিশ্ব দরবারে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে দেশটির প্রতিবেশী দেশগুলো সহ বহু দেশের সাথেই ভারতের সম্পর্ক অনেক খারাপ, যার প্রধান কারণ ভারতের ক্ষমতাসীন সরকারের আগ্রাসী এবং বিদ্বেষমূলক বৈদেশিক নীতি ও ধর্মীয় উগ্রবাদ। অপরদিকে বাংলাদেশ হচ্ছে একটি শান্তিপ্রিয় দেশ এবং বাংলাদেশ কখনোই চায় না যে কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হোক। কিন্তু তারপরও বর্তমান পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যাদের সাথে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক বিরোধ রয়েছে। এছাড়াও এই বিরোধগুলোর পিছনের মূল কারণ হচ্ছে ভূখণ্ড, জলসম্পদ এবং ধর্মীয় মতাদর্শ। তো আজকের ভিডিওতে আমরা ভারতের সবথেকে শত্রু 5টি দেশ বনাম বাংলাদেশের সবথেকে শত্রু 5টি দেশের মধ্যকার একটি তুলনামূলক কম্পারিজন করব। আর এই কম্পারিজনে আমরা দেখব যে বাংলাদেশ বনাম ভারতের শত্রু দেশগুলোর তালিকায় কারা রয়েছে। তো প্রথমে যদি আমরা ভারতের সবথেকে শত্রু 5টি দেশ নিয়ে কথা বলি, তাহলে এই তালিকার 5 নম্বরে রয়েছে নেপাল। 2015 সালে ভারত নেপালকে অবরোধ করলে নেপালিদের মধ্যে চিরস্থায়ী ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হয়। প্রকৃতপক্ষে নেপালিরা গোটা পৃথিবীতে মাত্র একটি দেশকেই ঘৃণা করে, আর সেই দেশটি হচ্ছে ভারত। এছাড়াও নেপালের ক্ষমতাসীন বামপন্থী দল প্রচণ্ড ভারত বিদ্বেষী এবং চীনপন্থী। ভারতীয়দের প্রতি নেপালের নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রধান কারণ হচ্ছে ভারতের আগ্রাসন, বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি সরকারের বৈদেশিক নীতি। সাম্প্রতিক বছরগুলোতে নেপালের সাথে ভারতের সামরিক সংঘাতের ঘটনাও ঘটেছে এবং ভারতীয় অনুপ্রবেশকারীদেরকে হত্যা করেছে নেপালের সীমান্তরক্ষীরা। তাছাড়াও নেপালের সাথে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে এবং সেই সাথে রাজনৈতিক টানাপোড়েন তো আছেই। এরপর 4 নম্বরে রয়েছে তুরস্ক। তুরস্ক এবং ভারতের মধ্যে বিরোধের ইতিহাস শুরু হয় 11 শতকের দিকে, যখন তুর্কিরা ভারত আক্রমণ করে। কিন্তু বর্তমান সময়ে ভারত ও তুরস্কের মধ্যে বিরোধের মূল কারণ হচ্ছে কাশ্মীর ইস্যু। তুরস্ক ভারতের কাশ্মীরের সার্বভৌমত্বকে স্বীকার করে না এবং 2019 সালে ভারত সরকার কাশ্মীরের সাহিত্য শাসনকে বাতিল করার পর তুরস্ক ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে। ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্ক সফর বাতিল করা হয়। এছাড়াও তুরস্ক হচ্ছে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু এবং যেখানে ভারত পাকিস্তানকে সবথেকে শত্রু দেশ হিসেবে ভাবে। তাছাড়াও ভারতের দাঙ্গা এবং মুসলিমদের উপর নির্যাতনের কড়া সমালোচক হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এই কারণে বিভিন্ন সময় তিনি ভারতকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। এরপর 3 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হচ্ছে ভারতের দক্ষিণ দিকে অবস্থিত একটি প্রতিবেশী দেশ। শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে বহুদিন ধরে বিরোধ রয়েছে, যা কোনো না কোনো সময় বেশ উত্তেজনাপূর্ণ হয়ে দাঁড়ায়। এর সূত্রপাত ঘটে 1983 সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের মাধ্যমে। সেই সময় ভারত শ্রীলঙ্কার তামিল বিদ্রোহীদের সমর্থন করেছিল, যা শ্রীলঙ্কার সরকারের সাথে ভারতের সম্পর্কের বেশ অবনতি ঘটায়। এছাড়াও সমুদ্রসীমা নিয়ে বিরোধ, শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। তাছাড়াও সাম্প্রতিক সময় শ্রীলঙ্কায় চীনের প্রভাব অনেক বৃদ্ধি পাওয়ায় ভারত সবসময় শ্রীলঙ্কা নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে। এরপর 2 নম্বরে রয়েছে চীন। ভারতের সবথেকে শক্তিধর শত্রু দেশ হচ্ছে চীন। জনসংখ্যায় চীন এবং ভারত পৃথিবীর সবথেকে বড় দুটি দেশ এবং দুটি দেশের মধ্যে বিশাল সীমান্ত রয়েছে। তারপরও দুটি দেশের সীমান্তে বসবাসের অযোগ্য কিছু ভূমি নিয়ে বিরোধ রয়েছে, যা প্রায় সময় দুটি দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ অবস্থা তৈরি করে। এমনকি সেই নিয়ে ভয়াবহ যুদ্ধ হয় 1962 সালে, যে যুদ্ধে প্রায় 5000 ভারতীয় সেনা নিহত হয়েছিল। এছাড়াও সাম্প্রতিক সময়ে সীমান্ত বিরোধ নিয়ে ভারত চীনের সাথে বেশ কয়েকটি সামরিক সংঘাতে লিপ্ত হয়েছে, যার মধ্যে 2013 সালের ডোকলাম সংঘাত এবং 2020 সালের লাদাখ সংঘাত অন্যতম। লাদাখ সংঘাতে ভারতের মোট 20 জন সেনা নিহত হয়, যা এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে সবথেকে বড় সীমান্ত সংঘাত ছিল। অপরদিকে তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেয় ভারত, যেটি ছিল চীনের সাথে ভারতের সম্পর্ক আরও খারাপ হওয়ার কারণ। তবে চীন এবং ভারতের মধ্যে শত্রুতার প্রধান কারণ হচ্ছে আঞ্চলিক আধিপত্য। ভারতের আগ্রাসী মনোভাবের কারণে ভারতের সব প্রতিবেশী এখন চীনের দিকে ঝুঁকেছে, ফলে চীনের কৌশলে বর্তমানে একঘরে হয়ে পড়েছে ভারত। এরপর 1 নম্বরে রয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তান হচ্ছে জন্মগত শত্রু দেশ এবং দুই দেশ স্বাধীনতার মাত্র 1.5 মাসের মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়ে। ভারত পাকিস্তানের মধ্যে বিরোধের মূল কারণগুলো হচ্ছে কাশ্মীরের সার্বভৌমত্ব, দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ
এবং ধর্মীয় ও রাজনৈতিক পার্থক্য। আর এই বিরোধের সূত্রপাত ঘটে কাশ্মীরের ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে, এবং এই বিরোধের ফলে দুটি দেশের মধ্যে এখনও পর্যন্ত প্রধান মোট 4টি যুদ্ধ সংগঠিত হয়েছে। এগুলো যথাক্রমে 1947, 65, 71 এবং 99 সালে। পাকিস্তান এবং ভারতের মধ্যে বিরোধ এখনও চলমান রয়েছে। উভয় দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী এবং তাদের মধ্যে এখনও যুদ্ধের সম্ভাবনা রয়ে গেছে। তো এই ছিল ভারতের সবথেকে শত্রু 5টি দেশ। এছাড়াও বর্তমানে প্রতিবেশী আরও 3টি দেশ যেমন বাংলাদেশ, মালদ্বীপ এবং আফগানিস্তান নতুন করে ভারতের শত্রু দেশে পরিণত হয়েছে। তো এবার আমরা বাংলাদেশের সবথেকে শত্রু 5টি দেশ সম্পর্কে জানব। এই তালিকার 5 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক খুবই শীতল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উত্তর কোরিয়া পাকিস্তানকে সমর্থন করেছিল। ফলে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল তখন বাংলাদেশের সাথে উত্তর কোরিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। তবে পরবর্তীতে 1999 সালে দেশটি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করে। তবে বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার সম্পর্ক একেবারেই সীমিত ছিল, কারণ বাংলাদেশ উত্তর কোরিয়াকে একটি স্বৈরাচারী দেশ হিসেবে বিবেচনা করে এবং উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র সমালোচনা করে থাকে বাংলাদেশ। ফলে এই সকল কারণেই উত্তর কোরিয়া বাংলাদেশকে তার শত্রু দেশ হিসেবে ভাবে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন প্রত্যাহার করেছে। এরপর 4 নম্বরে রয়েছে তাইওয়ান। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সাথে তাইওয়ানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কেননা বাংলাদেশ তাইওয়ানকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এর কারণ হচ্ছে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। ফলে চীনের সাথে সম্পর্ক রক্ষা করতে বাংলাদেশ তাইওয়ানকে কখনোই স্বীকৃতি দেয়নি। চীন দেশটি মনে করে তাইওয়ান তাদের দেশের একটি অংশ, আর দেশটি তাইওয়ানের সাথে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ককে সমর্থন করে না এবং চীন তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা দেশগুলোতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে চীন যদি কোনো দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক না রাখে তাহলে সেই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, কারণ বর্তমান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হচ্ছে চীন। বাংলাদেশের স্বাধীনতার পর তাইওয়ান বাংলাদেশে একটি দূতাবাস স্থাপন করেছিল। তবে বাংলাদেশ যেহেতু জাতিসংঘে চীনকে সমর্থন করে থাকে, সেই জন্য তাইওয়ান বাংলাদেশ থেকে তাদের দূতাবাস সরিয়ে নেয়। এরপর 3 নম্বরে রয়েছে ইসরায়েল। বাংলাদেশ ও ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাছাড়াও বাংলাদেশ এখনও পর্যন্ত ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের সমর্থন করে থাকে, সেই জন্য ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক অতিরিক্ত তিক্ত। এমনকি বাংলাদেশ মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে যাচ্ছে ইসরায়েল। ফলে বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে কখনো সম্পর্ক তৈরি হয়নি। এছাড়াও বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে পৃথিবীর সকল দেশে ভ্রমণ করা গেলেও ইসরায়েলে ভ্রমণ করা নিষিদ্ধ। এরপর 2 নম্বরে রয়েছে মিয়ানমার। মিয়ানমার হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি প্রতিবেশী দেশ। তবে প্রায় সময় দুটি দেশের মধ্যে বিরোধ লেগেই থাকে। এছাড়াও মিয়ানমার বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশকে শুধু উস্কাতে থাকে। দুটি দেশের বিরোধের মূল কারণ হচ্ছে রোহিঙ্গা সমস্যা নিয়ে। রোহিঙ্গাদের উপর মিয়ানমার প্রচুর অত্যাচার করেছে এবং তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। 2017 সালের দিকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, যার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। এছাড়াও মাঝে মধ্যে বাংলাদেশ এবং মিয়ানমারের বর্ডারে মিয়ানমারের সৈন্যরা বাংলাদেশে ঢুকে পড়ে এবং বাংলাদেশের সৈন্যদের উপর আক্রমণ করে। তারা বারবার তাদের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশকে উস্কাতে থাকে। তো এই সকল কারণে বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্ক অনেক তিক্ত। এরপর 1 নম্বরে রয়েছে ভারত। বাংলাদেশ এবং ভারত দুটি পরস্পর প্রতিবেশী দেশ এবং যাদের মধ্যে দীর্ঘ ও জটিল ইতিহাস রয়েছে। এই ইতিহাসে উভয় দেশের মধ্যে সহযোগিতা এবং দ্বন্দ্বের মিশ্রণ রয়েছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে ভারত অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সহায়তা করে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্ত বিরোধ, নদীর পানি বণ্টন এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ অন্যতম। এছাড়াও ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের হিন্দুত্ববাদী নীতি এবং আগ্রাসনকে বাংলাদেশিরা বরাবরই নিন্দা জানায়। এবং 2024 সালের জুলাই বিপ্লবের পর যখন ভারতীয় সহযোগী সরকারের পতন ঘটে এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, তখন বাংলাদেশ ভারতের কথা মতো আর ওঠা বসা করছে না। তাছাড়াও ভারতীয় মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিভিন্ন মিথ্যা প্রচারণাও চালানো হয়েছে। এই ধরনের প্রচেষ্টা ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে আরও শত্রুতা এবং উত্তেজনাও সৃষ্টি করছে, যার ফলে বাংলাদেশ এখন ভারতের প্রতিবেশী শত্রু দেশের তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছে। তো আশা করি আপনারা বাংলাদেশ ও ভারতের সবথেকে শত্রু 5টি দেশের মধ্যকার
কম্প্যারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি বাংলাদেশ ও ভারতের সবথেকে বন্ধু 7টি দেশের মধ্যকার একটি কম্প্যারিজন ভিডিও দেখতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।